রোদ যখন ম্লান হয়ে আসে, গোধূলির রং ছড়িয়ে পড়ে আকাশে, তখনই যেন খুলনার বিনোদন কেন্দ্রগুলো নতুন করে প্রাণ পায়। খুলনার জাতিসংঘ পার্ক আজ যেন এক অনন্য দৃশ্য। শিশুরা কোলাহল করছে, কিশোর কিশোরীরা গল্প করছে, কেউ ফুচকা খাচ্ছে, কেউ বা আইসক্রিমের স্বাদ নিচ্ছে। ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে প্রতিটি হাসিতে, প্রতিটি উচ্ছ্বাসে। এই মুহূর্তে আমরা আছি খুলনার জাতিসংঘ পার্কে। এখানে কিন্তু আজ বিকেল গড়াতেই যে ঈদের আনন্দ সেটি কিন্তু ভাগাভাগি করে নিতে কিশোর কিশোরীরা এসেছেন, শিশুরা এসেছেন অভিভাবকদের সাথে। একেবারেই ভিড়ে একাকার হয়ে গেছে। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। জাতিসংঘ পার্কে কিন্তু ঈদকে কেন্দ্র করে বিভিন্ন রাইড আনা হয়েছে। এখানে যে নানা বয়সের মানুষ তারা এসেছেন, বিশেষ করে শিশুদের আনন্দ দিতেই কিন্তু বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে। এবং মানুষের মাঝে যে এক মাস যে সিয়াম সাধনার পরে যে ঈদের আনন্দ, সেটি কিন্তু একেবারে যে আনন্দের উচ্ছ্বাস সেটি কিন্তু দেখা যাচ্ছে। খুলনা জাতিসংঘ পার্কটি খুলনার একেবারেই প্রাণ কেন্দ্রে অবস্থিত। এখানে আমরা দেখছি যে আজ ঈদের প্রথম দিন বিকেল গড়াতেই অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে কিন্তু খুলনা জাতিসংঘ পার্ক সেখানে এসেছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই পার্কে কিন্তু বর্তমানে শিশুদের উপস্থিতিটাই বেশি। এছাড়া তরুণ তরুণীরা রয়েছে, বিভিন্ন খাবারের দোকান রয়েছে, ঠিক তেমনি বিনোদনের যে রাইডগুলো সেগুলো রয়েছে, চরকি রয়েছে, নাগরদোলা রয়েছে। যারা এই মেলায় এসেছেন তাদের সঙ্গে কথা বলতে চাই। ঈদের প্রথম দিন কেমন লাগছে, কাদের সঙ্গে এসেছেন, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের একটু জানার চেষ্টা করব। আব্বুর সাথে। কেমন লাগছে? অনেক ভালো। মার সাথে, আমার ভাইয়ের সাথে আর মার সাথে। কেমন লাগছে? ভালো লাগছে। আব্বুর সাথে আসছি, দোলনা দেখছি, ট্রেনে উঠছি। সারা মাস সিয়াম সাধনার পরে আমরা যে আজকে ঈদ পাইছি, বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরতে বেরোইছি, খুবই আনন্দ। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। ঈদ মানেই তো আনন্দ। ঈদের আনন্দ বাচ্চারা যাতে উপভোগ করতে পারে, এর জন্যই তো হচ্ছে মেলায় আসা, যাতে খেলাধুলা এগুলো দেখতে পারে এবং আনন্দ উপভোগ করতে পারে। ঢাকা থেকে আসছে মামা, এই জন্য ফ্যামিলিদের নিয়ে মামাতো ভাই নিয়ে আসছি, দুইজন মামাতো ভাই। আসলে অনেক ভালো লাগতেছে যে মানে ঈদের দিনটার জন্যই সবাই অপেক্ষা করে। সারাদিনই বাসায় ছিলাম, হুট করে ফ্রেন্ডরা বের হওয়ার একটা প্ল্যান হইলো, তারপরে চলে আসলাম। মেলায় শুধুমাত্র যে শিশুদের জন্য রাইড রয়েছে তা নয়, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কসমেটিকের দোকান রয়েছে, পাশাপাশি কুটির শিল্পের দোকানও কিন্তু রয়েছে। একেবারেই জমজমাট হয়েছে উঠেছে গ্রাম্য যে একটা পরিবেশ, শহরের মাঝে বাংলার যে ঐতিহ্য সেটি কিন্তু আজ ঈদের দিন ফুটে উঠেছে খুলনার জাতিসংঘ পার্ক। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে কুটির শিল্পের যে আসবাবপত্রগুলো সেগুলো কিন্তু রয়েছে, বাসা বাড়িতে প্রয়োজন যেমন শিশুদের খেলার যে সরঞ্জাম সেগুলো কিন্তু রয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবকরা তারা কিন্তু তাদের যে শিশুদের জন্য পছন্দের যে খেলনাগুলো সেগুলো যেমন কিনে দিচ্ছে, এছাড়া বিভিন্ন যে বাসা বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো যেমন কিনছে। শিশুরা কিন্তু বিভিন্ন খেলনা কেনার জন্য বায়না ধরছেন। এছাড়া একেবারেই বাঁশি থেকে শুরু করে ছোটবেলায় যে ধরনের খেলনা ছিল সেই ধরনের খেলনাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই খেলনাগুলো কিন্তু এখানে রয়েছে এবং আমরা একটু বিক্রেতাদের সঙ্গে কথা বলতে চাই। এগুলো টমটম গাড়ি বলে। টমটম গাড়ি তো এখন নতুন প্রজন্ম মানুষ দেখেই না বা বাচ্চারা জানে না, এখন চলছে কেমন? এখন চলতেছে ভালোই, মোটামুটি চলতেছে এখানে। ঈদের এই খুশি ছড়িয়ে পড়েছে জাতিসংঘ পার্কের প্রতিটি হাসিতে, প্রতিটি উচ্ছ্বাসে। রঙিন এই আনন্দের মুহূর্তগুলো যেন দীর্ঘস্থায়ী হয় সেই কামনা রইল। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।